অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা কুম্ভ রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা অনেকটাই সত্যি হবেই। এপ্রিল 2025 কুম্ভ রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের দাম্পত্য জীবন, প্রেম, বিবাহিত জীবন কেমন যাবে এবং তাদের বিয়ের যোগ আছে কিনা, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, ব্যয় কেমন হবে, এইসব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। পারিবারিক জীবন কেমন যাবে সেটাও আলোচনা করব। এবং আপনারা শনির 7.5 মধ্যে রয়েছেন। আপনাদের এপ্রিল মাসে শনির 7.5 শেষ ফেজ অর্থাৎ তৃতীয় চরণ শুরু হবে। এই শেষ পেজে আপনাদের কতটা স্টেজের মধ্যে থাকতে হবে এবং সেই স্টেজ থেকে বেরিয়ে আসার জন্য কী রেমিডি রয়েছে সেটা অবশ্যই এই ভিডিওর শেষে আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা পাবেন না। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যাই হোক, আমি মূল আলোচনায় যাব। এই কুম্ভ রাশি হচ্ছে কালপুরুষের একাদশ রাশি, আর এই রাশির অধিপতি গ্রহ শনি। এই রাশির অধিপতি গ্রহ শনি হওয়ায় এদের জীবনে কিন্তু অনেক বাধাবিঘ্ন আসে। অল্প বয়সে জীবনে সাফল্য আসতে একটু দেরি লাগে। আর এই কুম্ভ রাশির মধ্যে যেটা দেখতে পাওয়া যায়, এদের আত্মীয় ভাগ্য কিন্তু ভালো হয় না। আর কুম্ভ রাশির মানুষরা জীবনে ঠকতে দেখা যায়। আর এই কুম্ভ রাশির মানুষদের অল্প বয়সে মনে হয় এরা বৃদ্ধ হয়ে গেছে, কারণ এটি শনির রাশি। শনি হচ্ছে বৃত্তকারক গ্রহ। যাই হোক, আমি প্রথমে স্বাস্থ্য নিয়ে আসছি। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে আমাদের সাকসেস রেট কিন্তু কমে যায়, আমাদের কনসেন্ট্রেশন কমে যায়। তাই স্বাস্থ্যের প্রতি আপনাদের সচেতন থাকতে হবে। আপনারা দীর্ঘস্থায়ী কোনো রোগে ভুগছিলেন, এবার আপনারা অনেকটা সেই জায়গা থেকে রিকভার করতে পারবেন, বেরিয়ে আসতে পারবেন। তাই স্বাস্থ্যের বিষয়ে ছোটোখাটো সমস্যা কিন্তু আপনাদের লেগে থাকতে পারে, বিশেষ করে মেন্টাল স্ট্রেস, নার্ভ রিলেটেড কোনো সমস্যা, আপনাদের দাঁতের ব্যথা, আপনাদের নাক কান গলার কোনো সমস্যা, ঠান্ডা লাগার প্রবণতা, আপনাদের ব্যাক পেন, এই জাতীয় সমস্যা কিন্তু দেখা যেতে পারে। স্বাস্থ্যের বিষয়ে আপনাদের সচেতন থাকতে হবে, তাহলে আপনারা কিন্তু বেটার ফল পাবেন সব দিক থেকেই। আর স্বাস্থ্যের বিষয়ে আপনারা অতিরিক্ত যত্ন নিন, যোগব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, মেডিটেশন করুন এবং কিছু ডিস্টেন্স রোজ ওয়াকিং করুন, তাহলে কিন্তু শুভ ফল আপনাদের পাবেন। আর এরপরে আমি আসবো আপনাদের এডুকেশন। আপনাদের চতুর্থপতি কিন্তু শুক্র, পঞ্চমপতি হচ্ছে বুধ। বুধ নিচস্থ থাকছে প্রথম দিকে, আর শুক্র আপনাদের রাশির দ্বিতীয় উচ্চস্থ থাকছে। প্রাথমিক শিক্ষার জায়গায় আরও কনসেন্ট্রেশন বৃদ্ধি করতে হবে। চতুর্থ স্থানে বৃহস্পতি রয়েছে। বৃহস্পতি কিন্তু কুম্ভ রাশির দ্বিতীয় পতি, একাদশপতি। ফলে পরিশ্রম যদি আপনারা করতে পারেন, আপনাদের স্ট্রেস আগের থেকে অনেকটা কমছে, আরও কমবে। যাই হোক, আপনারা পরিশ্রম করলে আপনাদের সফলতা কিন্তু বিদ্যার ক্ষেত্রে রয়েছে, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে হোক বা কলেজ বিদ্যার ক্ষেত্রে হোক। তবে কোনো কলেজ বিদ্যার ক্ষেত্রে বা অ্যাডমিশনের ক্ষেত্রে কোনো অ্যাডমিশন নেওয়ার আগে আপনারা কিন্তু 7-5 ভেবে নেবেন, কারোর প্ররোচনায় পা দেবেন না। ঠিকঠাক ডিসিশান নিয়ে তবেই কিন্তু এগোবেন, নাহলে আপনাদের ডিসিশান মেকিংয়ে কিছু ভুল হতে পারে। কিছু টাকা ইনভেস্ট করে ফেললেন পড়াশোনার ব্যাপারে, সেই টাকাটা আপনাদের কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সেই জায়গাটা আপনারা বারবার খেয়াল রাখবেন। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের নবমপতি কিন্তু হচ্ছে বুধ, ষষ্ঠ নবমপতি হচ্ছে আপনাদের শুক্র। এই শুক্র কিন্তু আপনাদের উচ্চস্থ থাকছে, ফলে বিদেশে উচ্চশিক্ষা করার ক্ষেত্রেও আপনারা কিন্তু সফলতা পাবেন। বাড়ি থেকে দূরে শিক্ষা করার ক্ষেত্রেও আপনাদের সফলতার যোগ রয়েছে। আর্থিক ক্ষেত্রে আপনাদের ব্যয় কিন্তু বৃদ্ধি পাবে। 7.5 সময় 10 টাকা আয় হলে 20 টাকা ব্যয় হয়, আপনাদের অহেতুক ব্যয় হয়ে যাবে। মেডিকেল এক্সপেন্সের ক্ষেত্রে হতে পারে বা কোনো জিনিসপত্র কেনার ক্ষেত্রে হতে পারে, সে ব্যয়ের প্রতি আপনাদের কিন্তু লাগাম দিতে হবে।
তাহলেই আর্থিক জায়গায় আপনাদের স্টেবিলিটি আসবে। ইনভেস্টমেন্ট বা কোনো শেয়ার বাজারে লগ্নি করার ক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধান থাকবেন, না হলে কিন্তু টাকা পয়সা চোট যেতে পারে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আগের থেকে বেটার হবে, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট বাড়বে। যাই হোক, আমি যেটা বলবো এরপরে আপনাদের প্রেম, আপনাদের পঞ্চমপতি হচ্ছে বুধ, সে নিচস্থ থাকছে। আপনাদের মঙ্গল থাকছে আপনাদের রাশির ষষ্ঠ স্থানে, নিচস্থ হচ্ছে। একটু মেজাজ হারানো, ধৈর্য কমে যাওয়া, এইসব জিনিসগুলো আপনাদের মধ্যে দেখা যাবে। পার্টনারকে ঠিকমতো টাইম দিতে পারবেন না, তার সাথে কিছু মতান্তর আপনাদের কিন্তু হতে পারে। একটু অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে, তাহলেই প্রেমের ক্ষেত্রেও কিন্তু তুলনামূলক ভালো হবে। অনেকে অনেক সম্পর্কে জড়িয়েছিলেন, সেই সম্পর্ক থেকে আপনাদের অনেক কষ্ট এসেছিল, সেই জায়গাটায় অনেকটা কষ্ট আপনাদের এবার কিন্তু লাঘব হবে। আর যারা বিয়ের সম্পর্কে আছেন তারা অনেকেই প্রায় ডিভোর্সের পথে এগিয়ে গেছে। ফাইনাল ডিসিশন আপনারা নিতে পারছেন না যে কি করবেন কি করবেন না। আমি বলবো আপনারা আর একটু ওয়েট করে যান, একে অপরের সাথে বসুন, আন্ডারস্ট্যান্ডিং করুন, কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, ট্যুর ট্রাভেল করুন, একে অপরকে সম্মান দিন, মর্যাদা দিন, তাহলে এই সম্পর্ক দেখবেন ঠিক হয়ে যাবে। আগের থেকে অনেক বেটার জায়গায় সম্পর্কের ক্ষেত্রে আপনারা পৌঁছতে পারবেন। বিয়ের যোগাযোগ আপনাদের আসবে, কিন্তু জোটক বিচার করে বিয়ে করবেন, না হলে কোনো সমস্যায় পড়তে হতে পারে। এই সময় কোনো স্ট্রেস আপনাদের বিয়ের জন্য তৈরি হতে পারে। যাই হোক, আমি বলবো আপনাদের নেক্সট কর্মের ক্ষেত্রে, আপনাদের কর্মের ক্ষেত্রে চাপ রয়েছে, প্রেশার রয়েছে, সবই রয়েছে, কিন্তু তবুও বলবো চাকরির ক্ষেত্রে আপনাদের স্যাটিসফ্যাকশন আসছে না, আপনারা চাকরি চেঞ্জ করতে চাইছেন। যদি বেটার কিছু পান তাহলে চেঞ্জ করবেন, কিন্তু এই মুহূর্তে বেটার পাওয়াটাও কিন্তু খুব কঠিন। আর যে চাকরি করছেন সেই চাকরিতে আপনাদের এত কিছুর মধ্যেও কিছু মানুষের কিন্তু পদোন্নতি হবে, তাদের ইনক্রিমেন্ট হবে, দায়িত্ব হয়তো বৃদ্ধি পাবে, চাপ বৃদ্ধি পাবে, তা সত্ত্বেও কিন্তু এগুলো হবে। আর ব্যবসার ক্ষেত্রে আপনাদের ব্যবসা কিন্তু একেবারে ডুবে যাবে না, ব্যবসা চলবে, হয়তো সবসময় ভালো চলবে না, কিছু ডাউনফল তো হবেই, কারণ শনির সাড়ে সাথে এখনও তৃতীয় চরণ চলবে, আড়াই বছর এখনও এই সময় চলবে। তবু আগের থেকে চাপ কিন্তু এখন অনেক কমবে, কাস্টমার ডিলিংস ভালো হবে, ব্যবসায় লাভ হবে। কিন্তু কোনো নতুন প্রোডাক্ট শুরু করার আগে আপনারা কিন্তু ভেবেচিন্তে করবেন, ইনভেস্টমেন্ট ঠিকঠাক করে দেখবেন। ব্যবসার ক্ষেত্রেও কিছুটা চ্যালেঞ্জিং তো হবে, প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন আপনাদের হতে হবে। আর এরপরে আমি আসবো আপনাদের এই দাম্পত্য জীবনের অশান্তির জন্য পারিবারিক জীবনেও কিছু পিতামাতার ওপর কিছু এফেক্ট করবে, সেই জায়গাটা যাতে না হয় সেই জায়গাটা আপনাদের কিন্তু চিন্তাভাবনা করতে হবে, এবং শারীরিক জায়গাও আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। নিজের মাইন্ডকে অনেকটা স্ট্রেস মুক্ত করতে হবে, তাহলে কিন্তু আপনারা অনেকটা ভালো থাকতে পারবেন। আত্মবিশ্বাস বাড়াতে হবে, যেইটা আমি পারবো সেই চ্যালেঞ্জে আপনাদের এগিয়ে যেতে হবে। এমনি কুম্ভ রাশির মানুষ কিন্তু সমাজের জন্য ঝাঁপিয়ে পড়ে, সমাজের কোনো কাজ করার প্রতি তাদের কিন্তু অনেক অবদান রয়েছে। সমাজে সেবায় এই কুম্ভ রাশির মানুষদের কিন্তু জুড়ি মেলা ভাব। যাই হোক, এই কুম্ভ রাশির মানুষদের ওভারঅল সব কিছু মোটামুটি যাচ্ছে, আর এই মাসে অনেকটা ডেভেলপমেন্ট হবে, তবে একেবারেই সব স্টেজ থেকে আপনারা যে রিলিফ পাবেন এমনটা কিন্তু আমি বলতে পারছি না। আর একটা জিনিস আমি বলবো, কুম্ভ রাশির যে ভাগ্যের সাপোর্ট আপনারা কম বেশি পাবেন, তবে সব কাজে একটু বাধা থাকবে। স্ট্রেস মুক্ত পুরোপুরি আপনারা হতে পারবেন না, ফ্রি অফ স্ট্রেস যেটা বলে সেটা আপনারা এখনই পাবেন না, সময় লাগবে, সময় দিতে হবে, টাইম দিন, ইউ উইল গেট দ্য আউটকাম, ইউ উইল গেট দ্য রেজাল্ট। যাই হোক, এই কুম্ভ রাশি মানুষদের এই শনির সাড়ে সাথে তৃতীয় চরণ চলবে। আপনারা প্রতি শনিবার নিরামিষ আহার করুন, পশ্চিম দিকে মুখ রেখে, মাসে একবার অপরাজিতা ফুলের মালা দান করুন শনি মন্দিরে। আর প্রতিদিন পশ্চিম দিকে মুখ রেখে সূর্যাস্তের পর খোলা আকাশের নিচে 8 বার শনির বীজমন্ত্র পাঠ করুন, ওম প্রাম প্রিম প্রম স শনিশ্বরায় নমঃ। আর
প্রতি শনিবার সর্ষের তেলে কালো তিল বা তিলের তেল দিয়ে সন্ধেবেলা প্রদীপ জ্বালান। শনি মন্দিরে মাঝে মাঝে গিয়ে তীর্যকভাবে শনি দেবতাকে প্রণাম করুন এবং ঘরে দক্ষিণাকালীর ছবি দক্ষিণ দিকে মুখ করে রেখে প্রতিদিন বা প্রতি শনিবার পায়ে লাল জামা ফুল দিয়ে প্রণাম করুন। অনেক শুভ ফল কিন্তু আপনারা পাবেন, আপনাদের অনেক উন্নতি হবে, আগের থেকে অনেক বেটার রেজাল্ট আপনারা পাবেন। কিছু বাধাবিঘ্ন থাকবে, পুরোপুরি স্ট্রেস ফ্রি হতে পারবেন না। এপ্রিল 2025 সব কুম্ভ রাশি মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য। আজ এখানেই শেষ করলাম।